দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা বাছাই করা সংবাদ। প্রথমেই শিরোনাম। দক্ষিণ ইরানে একের পর এক মার্কিন বিমান হামলার জবাবে তেহরান পাল্টা আঘাত হানা শুরু করায় মধ্যপ্রাচ্যের আরও জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে বারুদের স্তূপে যেন আগুন জ্বলে উঠেছে। আরও জানিয়ে দিব সব সীমা পার করল মার্কিন সাম্রাজ্যবাদ। সর্বশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের অহংকার গুড়িয়ে দিতে এবার সরাসরি মাঠে নামল ইরান। দক্ষিণ ইরানে একের পর এক মার্কিন বিমান হামলার জবাবে তেহরান পাল্টা আঘাত হানা শুরু করায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মাত্র 2 দিনের ব্যবধানে দুই দেশের পাল্টাপাল্টি এই হামলা পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন বলছে তারা ইরানের সামরিক সক্ষমতা কমাতে 90টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে তেহরান এই হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন। এটি এখন কার্যত অচল হয়ে পড়েছে। নতুন করে হামলার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এই পথ দিয়ে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে 130টি জাহাজ এই রুটে যাতায়াত করত, এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 10টির নিচে। তেলবাহী ট্যাঙ্কার ও মালবাহী জাহাজগুলোর মালিকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ এই অঞ্চল এখন কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানের ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের ভাষ্যমতে গত 2 দিনে মার্কিন হামলায় 14 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 78 জন। দেশটির বন্দরনগরী চাবাহারের কন্ট্রোল টাওয়ার সহ বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বুশার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলেছে। এরই মধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে মাশহাদ শহরের লাখো মানুষের ঢল নেমেছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় খামেনি নিহত হওয়ার পর তার মৃত্যুতে শোকের পাশাপাশি এখন চরম প্রতিশোধের আগুন জ্বলছে ইরানিদের চোখে মুখে। শোকার্ত জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং শেষকৃত্য চলাকালীনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হামলার খবর আসছে। মধ্যপ্রাচ্যে বারুদের স্তূপে যেন আগুন জ্বলে উঠেছে। ইতিহাসের এক অত্যন্ত উত্তপ্ত এবং নাটকীয় মুহূর্তের সাক্ষী আজ বিশ্ববাসী। ইরান এবং আমেরিকার সরাসরি সংঘাতের বিধ্বংসী রূপ দেখছে বিশ্ববাসী। বিশ্ব রাজনীতির পুরো সমীকরণই যেন মুহূর্তে পাল্টে দিচ্ছে এই হামলা পাল্টা হামলা। ইরানি বাহিনী এক চাঞ্চল্যকর ঘোষণায় জানিয়েছে তারা জর্ডানে অবস্থিত আমেরিকার মুওয়াফাক সেলতি বা আল আজরাক বিমান ঘাঁটি এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার প্রধান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে 10টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আকাশ চিরে ধেয়ে আসা সেই ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে গুড়িয়ে গেছে আমেরিকার সামরিক স্থাপনা। ইরানি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের এই হামলা ছিল আমেরিকার সাম্প্রতিক আগ্রাসনের সরাসরি এবং কঠোর জবাব। গতকাল এবং আজ ইরান জুড়ে আমেরিকা যে বেপরোয়া হামলা চালিয়েছে তার ক্ষত শুকোনোর আগেই তেহরান তার অপ্রতিদ্বন্দ্বী ক্ষেপণাস্ত্র ক্ষমতার জানান দিল পুরো বিশ্বকে। ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং চাবাহার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে মার্কিন হামলার জবাব দিতে গিয়ে যেন পুরো পারস্য উপসাগরীয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানের রাজধানী তেহরান থেকে মাশহাদ পর্যন্ত রেল লাইন এবং পূর্বাঞ্চলীয় সেতুগুলো পর্যন্ত মার্কিন হামলার শিকার হয়েছে। এই আকস্মিক ও অযৌক্তিক হামলায় ইরানের 14 জন সেনা এবং অসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন। সব সীমা পার করল মার্কিন সাম্রাজ্যবাদ। বিশ্বজুড়ে পারমাণবিক বিপর্যয়ের চরম আতঙ্ক ছড়িয়ে এবার সরাসরি ইরানের বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সামরিক বাহিনী। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের এই স্পর্শকাতর স্থাপনায় মার্কিন হামলায় স্তব্ধ পুরো বিশ্ব। রক্তক্ষয়ী সংঘাতকে এক ধাক্কায় পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেল ওয়াশিংটন।
বুশেহর প্রদেশের উপগভর্নর এহসান জাহানিয়ান নিশ্চিত করেছেন, আজ বৃহস্পতিবার বুশেহর প্রদেশের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে মার্কিন বাহিনী এই বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক চারপাশে নিরাপত্তা বেষ্টনী শুধু নয়, চোগাদাক শহরের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং দক্ষিণ উপকূলের মাছ ধরার জেটিতেও কাপুরুষোচিত আঘাত হেনেছে মার্কিন পরাশক্তি। হামলার ঠিক আগ মুহূর্তে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো অঞ্চল। তবে সৌভাগ্যবশত পারমাণবিক কেন্দ্রের এত কাছেই ভয়াবহ হামলা হলেও এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অত্যন্ত কঠিন আঘাত করার হুঁশিয়ারি দিয়েছিলেন, আর তারপরেই এই উন্মাদনা। অথচ জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা IAEA আগেই সতর্ক করেছিল, এই পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি যে কোনো সামরিক হামলা পুরো পৃথিবীর জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে। কিন্তু আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রাম্প প্রশাসন একের পর এক উস্কানি দিয়েই যাচ্ছে। 4 মাস ধরে চলা এই যুদ্ধে এবারই সবচেয়ে কাছাকাছি ক্ষেপণাস্ত্র ফেলল মার্কিন বাহিনী। রাশিয়ার প্রত্যক্ষ কারিগরি সহায়তায় নির্মিত এই বুশেহর পারমাণবিক কেন্দ্রটিতে বর্তমানে একটি চুল্লি সচল রয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়া ইতিমধ্যেই তাদের মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের অহংকার গুড়িয়ে দিতে এবার সরাসরি মাঠে নামল ইরান। আমেরিকার চিরশত্রু ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পাস বা IRGCর 10টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল জর্ডানের আজরাক বিমান ঘাঁটি, যেখানে অবস্থিত ছিল মার্কিন সামরিক বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য বিষয়ক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। অতি সম্প্রতি তেহরান ওয়াশিংটনের মধ্যে চলমান তীব্র রক্তক্ষয়ী যুদ্ধের রেশ ধরে এই বিধ্বংসী হামলা চালিয়েছে তেহরান। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকার একের পর এক আগ্রাসনের যোগ্য জবাব দিতে জর্ডানের মাটিতে লুকিয়ে থাকা মার্কিন ঘাঁটিকে টার্গেট করেছে ইরান। ইরানের দাবি, তাদের এই নিখুঁত হামলায় মার্কিন কমান্ড সেন্টার এবং শত্রুপক্ষের বিমান ঘাঁটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। নিজেদের ভাইদের রক্তের বদলা নিতে বিন্দুমাত্র সময় নেয়নি IRGC। আমেরিকার বিমান হামলার পরপরই জর্ডানের আজরাক ঘাঁটিকে লক্ষ্য করে ধেয়ে যায় ইরানের ভারী ব্যালিস্টিক মিসাইল। জর্ডানের এই আজরাক ঘাঁটিটি সাধারণ কোনো ঘাঁটি নয়, কৌশলগতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এতদিন ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন ও নজরদারির প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পশ্চিমা শক্তির এই দুর্গে সরাসরি আঘাত হেনে ইরান প্রমাণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার দিন ফুরিয়ে এসেছে। IRGC পরিষ্কার ভাষায় মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, সন্ত্রাসী মার্কিন সেনা যদি আবারও কোনো ধৃষ্টতা দেখায়, তবে এই অঞ্চলের আর কোনো মার্কিন ঘাঁটি ইরানের ভারী হামলা থেকে রক্ষা পাবে না। যদিও জর্ডানের রাজকীয় সামরিক বাহিনী এবং তাদের পুতুল সরকার দাবি করছে তারা ইরান থেকে ছোড়া 8টি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন আমেরিকার অত্যাধুনিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের মূল ক্ষেপণাস্ত্রগুলো ঠিকই মার্কিন কমান্ড সেন্টারের বুক চিরে ভেতরে আঘাত হেনেছে। তাছাড়া জর্ডান সরকার আমানকে বিদেশি ঘাটমুক্ত দাবি করলেও আসলে তারা পশ্চিমাদের সহায়তাই করে আসছে, যার প্রমাণ ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা। ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরান এই অঞ্চলে প্রায় 300-এর কাছাকাছি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন ও ইসরায়েলি জোটের ঘুম